কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, পহেলা বৈশাখ প্রাক পাইলটিং পর্যায়ের কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। রবিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী। বলেন, 180 দিনের কর্মসূচির আলোকে সামনের দিকে এগিয়ে যেতে চায় সরকার। প্রাথমিক পর্যায়ে 20,671 জনকে কৃষক কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে বছরে প্রত্যেকে 2,500 টাকা করে পাবেন। এতে সরকারের ব্যয় হবে 8,34,00,000 টাকা। আগামী 4 বছরে সারা দেশে এই কার্ড বিতরণ ও ডাটাবেস তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষক কার্ড হবে শতভাগ রাজনীতিমুক্ত। দলের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে থাকবে এটি। কৃষক কার্ড একটি ব্যাংকিং ডেবিট কার্ড। সোনালী ব্যাংকের স্থানীয় পর্যায়ের শাখায় সংশ্লিষ্ট কৃষকের নামে এরই মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। জমির মালিকানা অনুযায়ী কৃষককে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রি পাইলটিং পর্যায়ে 8টি বিভাগের 10টি জেলার 11 উপজেলার 11টি ব্লকে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি 2,500 টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। প্রাক পাইলটিং কার্যক্রমের জন্য ব্যয় হবে 8,34,00,000 টাকা। প্রাক পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর 2026 পর্যন্ত দেশের 15টি উপজেলায় পাইলট কার্যক্রম সম্পন্ন করা হবে।